জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ইতিহাস: 1972 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। 1978 সালের জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের কাজ নির্মাণ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের কিছুদিন আগেই এই কাজটি সমাপ্ত হয়। স্থাপত্য ও তাৎপর্য: 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত। 7টি ত্রিভুজাকৃতি মিনারের শিখরের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রথমটি সূচিত হয় 1952 সালের ভাষা আন্দোলন, দ্বিতীয়টি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, তৃতীয় 1956 সালের সংবিধান আন্দোলন, চতুর্থ 1962 সালের শিক্ষা আন্দোলন, পঞ্চম 1966 সালের 6 দফা আন্দোলন, ষষ্ঠ 1969 সালের গণ অভ্যুত্থান, সপ্তম 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড এবং ক্যাফেটেরিয়া। খাবারের জন্য স্মৃতিসৌধের ঠিক অপোজিটে ফুটওভার ব্রিজ পার হয়ে এই জয় রেস্তোরাঁয় খেতে পারবেন। এই রেস্তোরাঁর নিচে হচ্ছে ফাস্টফুডের খাবার পাবেন এবং দোতলায় হচ্ছে সাদা ভাত সহ ভালো মানের খাবার কম খরচের মধ্যেই পাবেন। এছাড়াও এই রেস্তোরাঁর পাশে আরও 2টো হোটেল আছে, সেখানেও খেতে পারবেন চাইলে। স্মৃতিসৌধের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তবে স্মৃতিসৌধের রাস্তার পাশে কিছু ফুচকার দোকান আছে, সেখানে চাইলে ফুচকা খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।